ইরানে চাপিয়ে দেওয়া দখলদার ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের অসম যুদ্ধের নেতিবাচক প্রভাব দেখতে শুরু করেছে আরব বিশ্বের দেশগুলো। ইতোমধ্যে ধীরে ধীরে দুই শয়তান অর্থাৎ ট্রাম্প ও নেতানিয়াহুর সমালোচনায় মুখর হচ্ছেন বিশ্ব নেতারা। এবার জানা গেল সৌদি, দুবাই, কাতার সহ উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্নর বিষয়ে আলোচনা করেছে। দেরিতে হলেও উপসাগরীয় দেশগুলো বুঝতে শুরু করেছে যুক্তরাষ্ট্র কখনোই তাদের বন্ধু ছিল না, বরং তাদের সাথে বন্ধুত্ব করে আজ বিপদের মুখে তারা। এর অর্থ হল যুক্তরাষ্ট্রসহ যেসব পশ্চিমা রাষ্ট্রের আরব অঞ্চলে বিনিয়োগ আছে তাদের সঙ্গে সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। আর এমনটি হলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি তুলে নিয়ে যেতে হবে ডোনাল্ড ট্রাম্পের সরকারের। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্দিষ্ট কিছু চুক্তি এবং ভবিষ্যতে বিনিয়োগের প্রতিশ্রুতি থেকে সরে আসা বা তা কমিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ ও পরিবর্তনশীল বিশ্ববাজারের সঙ্গে যুক্ত চলমান সংঘাত ও অস্থিরতার কারণে আঞ্চলিক অর্থনীতিগুলো চাপের মুখে পড়ায় এ সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাছাড়া উপসাগরীয় দেশগুলো এতদিন নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভরশীল ছিল, কিন্তু এই যুদ্ধে আমেরিকা উপসাগরীয় দেশগুলোকে নিরাপত্তা দিতে মোটা দাগে ব্যর্থ হয়েছে। তাই আরব দেশগুলো এখন যুদ্ধ নিয়ে নেগোশিয়েট করতে সরাসরি ইরানের সাথে আলোচনায় বসতে চাইছে। আর অর্থনীতির দিক দিয়ে উপসাগরীয় নেতারা বিদেশে বড় ধরনের মূলধন বিনিয়োগের আগে আর্থিক ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ঝুঁকিগুলো মূল্যায়ন করছেন বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী খালাফ আল হাফতুর ট্রাম্পকে উদ্দেশ্য করে দেওয়া এক সোশ্যাল মিডিয়া পোস্টে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারণে শুরু হওয়া যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে উপসাগরীয় দেশগুলোর হতাশা প্রকাশ করেছেন। এক্সে তিনি বলেন, একটি সরাসরি প্রশ্ন, আমাদের অঞ্চলকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আর কোন ভিত্তিতে আপনি এই বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন? ট্রিগার চাপার আগে আপনি কি আনুষঙ্গিক ক্ষয়ক্ষতির হিসাব করেছিলেন? তিনি উল্লেখ করেন যে ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনা এবং তার বৃহত্তর বোর্ড অব পিসের প্রধান অর্থদাতা হওয়ার কথা ছিল এই উপসাগরীয় দেশগুলোরই। তিনি বলেন, আরব উপসাগরীয় দেশগুলো স্থিতিশীলতা ও উন্নয়নের সমর্থনে বিলিয়ন বিলিয়ন ডলার অবদান রেখেছে। তিনি আরও বলেন, আজ এই দেশগুলোর প্রশ্ন করার অধিকার আছে, এই টাকা কোথায় গেল? আমরা কি শান্তি উদ্যোগে অর্থায়ন করছি, নাকি এমন একটি যুদ্ধে অর্থ দিচ্ছি যা আমাদের বিপদে ফেলছে? এদিকে জানা যাচ্ছে আরব দেশগুলোর ইরানি মিসাইল আটকানোর সক্ষমতা শেষ হয়ে আসছে, কিন্তু যুক্তরাষ্ট্র এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। তাই সম্প্রতি নিরাপত্তাহীনতায় ভুগে দুবাই থেকে পালিয়ে রাশিয়ায় গেছে বিলিয়নিয়ার বিজনেসম্যান শেখ আবদাল। সেখান থেকে তিনি লিখেছেন, ফিলিস্তিনের গলার কাটা ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের গলার কাটা যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের না তাড়ালে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নতুন মোড় নিয়েছে। গতকাল শুক্রবার চলমান যুদ্ধের সপ্তম দিনে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো B-2 স্টিলথ বোম্বার ব্যবহার করে ইরানে 1000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। অন্যদিকে ইরান ইসরায়েলে নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। এছাড়া যুদ্ধ এখন নতুন ধাপে প্রবেশ করেছে বলে গতকাল ইসরায়েল দাবি করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল অভিযান থেকে সরে এসেছেন বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কয়েকটি দেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক, আরব দেশগুলোর কি উচিত নয় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ত্যাগ করার? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।